নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম কালী পুজো স্পেশাল নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে দেবীর 11 রূপের মাহাত্ম্য কি, কালী পুজো কি, কালী পুজো কেন করবো, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেবীর 11 রূপের মাহাত্ম্য হলো তিনি শক্তির বিভিন্ন প্রকাশকে নির্দেশ করে এবং প্রত্যেকটা রূপের আলাদা আলাদা মাহাত্ম্য ও বিশেষত্ব রয়েছে। এই রূপগুলো কখনো শান্ত বা নীরব, কখনো বা উগ্রচণ্ডী, যা ভক্তদের জীবনে শক্তি, শান্তি ও সমাধান প্রদান করে বলে মনে করা হয়। সংহার কালী হলো ধ্বংসের প্রতীক এবং এটি কালীর সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর রূপ বলে মনে করা হয়। মাতঙ্গী কালী এটি একটি তান্ত্রিক রূপ, এটি দেবীর একটি তান্ত্রিক রূপ। তান্ত্রিকদের অনুশীলনের জন্য এই দেবীর পুজো করা হয় বলে মনে করা হয়। দেবীর বিভিন্ন রূপের মধ্যে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, ভৈরবী, ধূমাবতী, বগলা এবং কমলা, এগুলো হলো দশমহাবিদ্যার অন্তর্গত। আর এই প্রত্যেকটা রূপেরই আলাদা আলাদা করে মাহাত্ম্য ও বিশেষত্ব রয়েছে। এবার আসছি, অন্য সব দেবদেবীর পুজোয় যেমন কোনো কড়া বিধিনিষেধ থাকে না, কিন্তু এই মা কালীর পুজোয় রয়েছে কড়া বিধি নিয়ম, যা পালন না করলে মা হতে পারেন আপনার উপর রুষ্ট। তাই এই অমাবস্যার পুণ্যতিথিতে সারা রাত্রি জাগরণ করে এই মা কালীর পুজো করতে হয়, মা কালীর আরাধনা করতে হয়। মা কালীর আরাধনার মধ্যে থাকবে হোমযজ্ঞ এবং বলি। হোমযজ্ঞ সব ক্ষেত্রে প্রযোজ্য হলেও বলি সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। মা কালীর একটি রূপকে আমরা পুজো করি না, তাই বিভিন্ন রূপকে আমরা পুজো করে থাকি। এবার এই বিভিন্ন রূপের মধ্যে 11টা রূপ সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে এই 11টা রূপের মধ্যে আসছি দক্ষিণা কালী। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি যে কালীকে পুজো করা হয় তাকে দক্ষিণা কালী বলা হয়। এটি শ্যামা কালী নামেও পরিচিত। দক্ষিণা কালী নীল বর্ণের হয়, ত্রিনয়নী মুক্তকেশী, 4টি হাত থাকে। 4টি হাতের মধ্যে বাঁ হাতে থাকে নরমুণ্ড এবং খড়গ, আর ডান হাতে থাকে আশীর্বাদ ও অভয় মুদ্রা, আর গলায় থাকে মুন্ডমালা। এই দেবী পূজিত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এরপর আসি শ্মশান কালী। দক্ষিণা কালীকে বাড়িতে পুজো করা গেলেও শ্মশান কালীকে কিন্তু বাড়িতে পুজো করা যায় না। মূলত ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে এই দেবীর পুজো করেন বলে মনে করা হয়।